হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আশাটা করে বলছি, আদৌ কি সবাই ভালো আছো? আমার মতো অনেকেই হয়তো ভালো নেই, কেউ বা ভালো আছো। তো যাই হোক, বলতে হয় তাই বলছি। আর দেখো, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই বাড়ি থেকে মা পুজোটা সারলো, এখন বাজে প্রায় 11:30। স্নান টান সেরে পুজোটা করলো। আর সকালে রান্না মার হয়ে গেছে, দুপুরে রান্না এখনও করেনি। সকালে মনে হয় সেদ্ধ ভাত করে নিয়েছিল, তো দুপুরবেলা এখনো জানি না, ঠিক হয়নি। আর এদিকে মিঠি দেখো, আমাকে ভিডিও করতে দেখলে ওর তখন দুষ্টুমি শুরু হয়ে যায়। ও ফোন চায়, ওকে ফোনটা দিতে হবে, ও একা একা ভিডিও করবে। তো মা পুজো সেরে চলে আসলো। আর এখন দেখো রান্নাবাড়ির সব আয়োজন করছে। এখানে বাঁধাকপি কেটে নিয়েছে, বাঁধাকপির আলু, আর এই যে শাক। কালকে আনা ছিল, কালকে চিকেন করেছিল, আরও অনেক কিছু মাছ রান্না করেছিল, আর অনেক কিছু করেছিল বলে জন্য শাকটা আর কালকে করা হয়নি। তাই আজকে হচ্ছে শাক আর বাঁধাকপি আর পটল আলুর তরকারিটা করবে। একটার সময় ফেসিয়ালের টাইম দেওয়া আছে, একটার সময় আসবে ফেসিয়াল করতে, বাড়িতেই আসবে। আমি এখন বসে গেলাম ছাতু খেতে, ছাতু খেয়ে নিয়ে ফেসিয়ালে হাত দেবো, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবো যদি বিকেলে আবার বৃষ্টি আসে। তো দেখো, ও চলে এসছে আর এখন আমি শুরু করব আমার কাজ। তো সব ক্রিম নিয়ে বসলাম, ও লোটাসেরই সব কিছু করে, আর এদিকে ভুরুও করবে, থ্রেডিং করবে। এখন বাজে 4টে। আর দেখো, এদিকে মার রান্নাও কমপ্লিট, আর আমার তো ফেসিয়াল করা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তো এদিকে মা রান্না করেছে কলমি শাক, পটল আলুর তরকারি আর বাঁধাকপি। খেতে বসে গেলাম, খাওয়া দাওয়া সেরে মিঠিকে নিয়ে এখন এবার বেরোবো একটু ঘুরু ঘুরু করতে। তো বেরিয়ে পড়লাম মিঠিকে নিয়ে ঘুরু ঘুরু করতে। ওর প্রতিদিন অভ্যাস হয়ে গেছে, পার্কে যাবে, দোলনা চড়বে। প্রতিদিন বিকেলবেলা পিসি ওকে পার্কে নিয়ে যায়, আর দোলনার থেকে চায় না, বলে আর একটুখানি চড়বো। পার্কের দিকেই যাচ্ছিলাম, তো একটা দিদি আবার ডাকছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য। অনেক দিন হয় এই সাইডটা আসাই হয় না। বিয়ের আগে মানে সারাক্ষণ এদিকেই পড়ে থাকতাম ধরতে গেলে। তো এখন অনেক দিন পর এই সাইডটা আসছি, আর এদিকে অনেক বাড়িও হয়ে গেছে, তো এতদিন দেখিনি। এই আজকে বাড়ি হওয়ার পর এতদিন পর দেখতে পাচ্ছি। দেখো, এখানে সব মাঠ ছিল এগুলো, তো এখানে সব জায়গা বিক্রি হয়ে গেছে, আর সব বাড়ি করার জন্যই আর কি জায়গাগুলো কিনে নিয়েছে এক একজনা। তো এখানে এখন সব বাড়ি হয়ে গেছে এক এক মাঠের মাঝখানে। তো এদিকটা একটু আসলাম ঘুরতে। আর মিঠি তো রাগ করছে, ওকে নিয়ে এখন মানে দোলনা চড়তে যেতে হবে, ও মাঠে থাকবে না। আর যা গরম পড়েছে, ওকে মানে চারিপাশে পাট ক্ষেত, এদিকে আবার জঙ্গলও রয়েছে, তো ভীষণই গরম লাগছে। তো বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না, মাঠে এসেও কোনো হাওয়া নেই। হাঁটি কর, হাঁটি কর, কোলে নিতে পারছি না এই গরমে, হাঁটো চলো। মিমির হাত ধরে চল, মিমির হাত ধর। মাঠে ট্রেক্টর চলছিল বলে আওয়াজে মিঠি ভয় পেয়ে গেছে। এদিকে দিদির কোলেও থাকছিল না, বলছে আমার কোলে আসবে বলে বায়না করছে, ভীষণই ভয় পেয়ে গেছিল। বলে কি করতে, মিঠি এখন দোলনা চড়তে যাবে, ওকে দোলনা চড়তে নিয়ে যায়নি বলে ওর মাথাটা ঠিক নেই। ওকে নিয়ে চলে এসেছি মাঠে, দোলনা চড়ার নাম করে পার্কে নিয়ে যাবো বললাম, পার্কে না নিয়ে গিয়ে মাঠে নিয়ে চলে এসেছি। মিঠিকে আমি এইভাবে ঠকালাম, ও পুরো রেগে গেছে আমার ওপর। তো অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি, কারণ ওকে যদি একবার দোলনায় নিয়ে যাওয়া হয়, ও আর কিছুতেই বাড়িতে আসতে চাইবে না। সেই সন্ধে করবে তারপরে আসবে, আমি তো পারবো না এতক্ষণ নিয়ে রাখতে। আমি বাড়িতে আসলাম, এখন আবার মার সাথে বেরোচ্ছে, দেখো পাখা নিয়ে দৌড়। এখন বাজে রাতে 11টা, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বিকেলবেলা তো দেখতেই পেলে মিঠি ঘুরতে বেরিয়েছিল মার সাথে। তো কখন এসছে আমি কিছুই জানি না, কারণ আমি সন্ধ্যের পর ঘুমিয়ে পড়েছিলাম আজকে অবেলায়। দুপুরবেলা ঘুম হয়নি বলে সন্ধ্যেবেলা জানি না আজকে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাড়ির দিকে ফিরছি, আর দেখো রাস্তা পুরো ফাঁকা। তো চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর এখন বাড়ির দিকে যাই, পুরো রাস্তায় একটা লোকজনও নেই। তো চলো, টাটা, বাই বাই।